সময়টা এমন চলছে যে মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়া গুনার কাজের প্রতিযোগিতা করছে, কে কেমনে কার চাইতে কত বেশি পাপ করতে পারে। নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বীরঘোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেট করে আপডেট হবে মশলা বের করে গাঁজা ভরতেছে, গাঁজা করে থেমে নেই ফেন্সিডিল ধরছে, ফেন্সিডিল খোর বসে নেই হিরোইন খাচ্ছে, হিরোইন খোরেরা নতুন করে বাবা ইয়াবা চালু করছে। মা বোনেরা কি এই প্রতিযোগিতায় পিছিয়ে আছে? না, আমার মমতাময়ী মায়েরাও এগিয়ে চলছে। মোটা কাপড় ছেড়ে দিয়ে পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা। এখন যে যত পারে নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেঁটে নিজের ইজ্জত বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আবার নিজেকে দামি সম্মানী জ্ঞানী বুদ্ধিমান বুদ্ধিজীবী মনে করে। ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বেঁচে থাকাটাই কঠিন। নবীর সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাকডেট, আর কুত্তার মতন দাঁড়িয়ে প্যান্টের চেনখান টান দিয়ে বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে ছেড়ে দিলেই নাকি আপডেট। সত্য কথা বললে আনসোসাল, বোকা, ইউজলেস, মূর্খ, আর মিথ্যা কথা বললে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক বললে ব্যাকডেট, আর কাপড় পরে যারা যত্ন করে দেশের মানুষকে ইজ্জত বের করে দেখায় আর জাহান্নামে টেনে নিয়ে যায়, ওই কাপড় পরনেওয়ালা ন্যাংটাগুলো এখন নিজেকে দাবি করছে আপডেট। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন, সেই মুহূর্তে যে রব আপনাকে আমাকে সব গুনাহ থেকে বাঁচায়া জান্নাতের পথ দেখায়া জান্নাতের ভিতরে কবুল করেছেন, তার কাছে আরো একবার কৃতজ্ঞতার সঙ্গে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে কোনো মুবারক মজলিস নেই, দামি জায়গা নেই, শ্রেষ্ঠ জায়গা নেই, বরকতি জায়গা নেই, পবিত্র জায়গা নেই। আল্লাহর হাবিব বলেছেন, যেখানে কোরআন আর হাদিসের আলোচনা হয় এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলুন। নবীজির কথা অনুযায়ী কোথায় এসেছেন প্রিয় ভাইয়েরা? জান্নাতে এসেছি। কোথায় বসেছি এখন আমরা? জান্নাতে বসেছি। আমরা এখন জান্নাতি মানুষ। আল্লাহ এই জান্নাতটা যেন ওই জান্নাতের জন্য জরিয়া বানিয়ে দেয়, বলুন আমিন। এটা যে জান্নাতের বাগান তার সহজ এবং নগদ প্রমাণ দেখুন। এলাকায় বহু মানুষ আছে কিন্তু সবার তকদিরে জান্নাত নেই, আর যাদের তকদিরে জান্নাত নেই ওই জাহান্নামীগুলো বাহিরে বাহিরে ঘুরবে কিন্তু ভিতরে ঢুকতে পারবে না। আসবে, চার দোকানে থাকবে, ভিতরে বসতে পারবে না। ওদের কানে যদি গানের আওয়াজ যায় মির্গিরি ব্যারাম ধরবে, ঢোলের আওয়াজ গেলে লাফাইতে শুরু করবে। মমতাজ জাফর, শাকিব খান, শাহরুখ খানের যদি নাম শোনে 3 মাস আগে টিকিট বরাদ্দ করে রাখবে। কিন্তু তাদের কানে যখন কোরআনের আওয়াজ যায় কোনো চেতনা নাই, অনুভূতি নাই, আবেগ নাই, ফিলিংস নাই, কোনো গুরুত্ব নাই। বুঝতে হবে ওদের ইমানে মরিচা পড়ে গেছে, জাং ধরে গেছে, ইমানটাই ঠিক নাই। কথা বলুন ঠিক কিনা? একটা মাছ পানি ছাড়া বাঁচতে পারে না। একজন মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে থাকতে পারে? জোরে বলুন, মুসলমান কি কোরআন থেকে দূরে থাকতে পারে? সুতরাং বিনীত অনুরোধ করব, যতদূর পর্যন্ত মাইকের সাউন্ড যাচ্ছে, যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন তারা কোরআনের মাহফিলে আসেন। নন মুসলিমের কাছে আমার কোনো আবেদন নেই। যাদের শরীরে মুসলমানের রক্ত আছে আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি কি সত্যি মুসলমানের রক্তওয়ালা সন্তান? এই রক্তের মধ্যে কোরআনের তেলাওয়াত শোনার পর আগুন ধরে না, বারুদের মতন জ্বলে উঠে না, এটা মুসলমানের পূর্ণ রক্ত হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? বিনীত অনুরোধ রইল আপনাদের কাছে, একটা মুহূর্তের জন্য আর দূরে বাহিরে রাস্তা পথে দোকান পাঠে নয়, আল্লাহর কোরআনের ছায়া তলে চলে আসবো। আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ আমাদের জন্য সবার জন্য কোরআনুল কারীমের সুপারিশকে নসিব করে দেখ, বলুন আমিন। আমরা কি কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই? কারা কারা যেতে চায় দুইখানা হাত উত্তোলন করে আমার আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। হাতগুলি এভাবে একটু নাড়া দেন, দুইখানা হাতই উত্তোলন করুন। মদিনা রওজায় আল্লাহর হাবিবকে দেখানো হচ্ছে, আরশ আজিম থেকে আমার রব দেখছেন।
ডান কাঁধ আর বাম কাঁধের ফেরেশতাগুলো ভিডিও করে রাখতেছে, আলো বাতাসে জমিনে সামিয়ানা আপনার আমার জন্য সাক্ষী হয়ে থাকতেছে। আল্লাহর কোরআনের সঙ্গে আমাদের দুটি হাত উত্তোলন হয়েছে। আল্লাহ এ কোরআনের সুপারিশ তুমি আমাদের জন্য নসিব করে দিও, বলুন আমিন। কোরআনের পক্ষে সারা জীবন থাকার তৌফিক দিয়ে দিও, বলুন আমিন। আমাদেরকে কোরআনওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দিয়ে দিও, আবারও বলুন আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আর ভূমিকার মধ্যে নয়, আমরা সোজা কিছু আলোচনা করতে চাই। আল্লাহ আমাদের আলোচনার মধ্যে বরকত দান করুক, আবার বলি আমিন। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে একেবারে সংক্ষিপ্ত করে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে ভালোবাসা শিখাচ্ছেন, প্রেম শিখাচ্ছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবী, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, ইহুবিবুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ ভালোবাসা দিয়া তাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। প্রেম, ভালোবাসা, ভালোবাসা, কোনটা ভালোবাসা? ওই শহরে বড় বড় বিল্ডিং, সেটা কি ভালোবাসা? কোন ভালোবাসা? যেটা পার্কের কোনায় বসে একজন আর একজনের চরিত্র নষ্ট করে দেয়, এই ভালোবাসা? কোন বৈধ? যে ভালোবাসা পবিত্র, যে ভালোবাসা জান্নাতি নিয়ামত। পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা শব্দ হলো ভালোবাসা, পাওয়ারফুল একটা শব্দ হলো ভালোবাসা। আর এই ভালোবাসার জন্যই গোটা পৃথিবীর চলছে, কথা বলুন ঠিক কিনা? দেখুন, একজন বাবা সন্তানের প্রেমে পড়ে, বিবির প্রেমে পড়ে, সংসারের প্রেমে পড়ে নিজের জীবনকে নিভিয়ে দেয়। একজন মা স্বামীর প্রেমে পড়ে, সন্তানের প্রেমে পড়ে, সংসারের প্রেমে পড়ে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। আর আজকে আমরা এসেছি আল্লাহর প্রেমে এবং আল্লাহ রাসূলের প্রেমে, কথা বলুন ঠিক কিনা? ভালোবাসার কোনো লিমিট হয় না। ভালোবাসা মানেই হলো পাগলামি। ভালোবাসার একটা চূড়ান্ত পর্যায় হলো পাগলামি। ভালোবাসার প্রিয় মানুষটাকে যদি না পায়, দেখবেন তখন মানুষটা পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়, ভালো মন্দ বোঝে না, শরীরকে কাটতে শুরু করে দেয়। তখন ওপার থেকে ভালোবাসার মানুষটা সাড়া দিয়ে দেয়, আল্লাহ তোমার ভালোবাসা আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত করে দাও, বলুন আমিন। ভালো যদি বাসতেই হয়, সবচেয়ে যিনি ভালোবাসার বেশি হক এবং দাবি রাখেন তিনি কে? দেখুন তো, দুনিয়াতে এসেছি, যত নিয়ামত পেয়েছি, সব নিয়ামতগুলো কে দিয়েছেন?